যদি কোনো বান্দা গাফলতি করে নামাজ কাজা করেন, এটার সে গুনাহগার হবেন, তিনি কাফের মুশরিক হবেন না। এটা একটা ভুল ফতোয়া, এটা একটা ভুল ফতোয়া, এটা একটা ভুল ফতোয়া, এটা একটা কুফরি, এটা একটা কুফরি, এটা একটা কুফরি। যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে, তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদে আহমদের একটা সহজ ছোট্ট কথা, যে সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো, 1 নম্বর শাস্তি, সে অমুসলিম, সে কোনো মুসলিম না। যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, যার সালাত নাই, এটা স্পষ্ট আমাদের প্রমাণ বহন করছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। দলিলের ভিত্তিতে সর্বাধিক বিশুদ্ধ মতামত হলো, সর্বাধিক বিশুদ্ধ মত হলো যে সালাত পরিত্যাগ করা কুফরি। এটাই কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে কাছাকাছি। যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে।